হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলির নতুন একটা ব্লগে। এবার বিচ পার্কে যাবে? সো আমরা আজকে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না বিচে যাওয়ার জন্য, কেননা ওয়েদারটা কিছুদিন ধরেই ফ্লাকচুয়েট করছিল, একদিন গরম একদিন ঠান্ডা। তো আমরা ভাবলাম আজকে যাওয়া যাক, কেননা সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আজকে আকাশটাও একদম ক্লিন, মানে একদম ব্লু স্কাই, ছোট ছোট সাদা সাদা মেঘ ছিল, এত দারুণ লাগছিল দেখতে। তো আমি ভাবলাম যে তোমাদের দেখাই। এটা হচ্ছে আমরা যখন অন দ্য ওয়ে যাচ্ছিলাম বিচের রাস্তাতে, তখন একদম পুরো ছবির মতো দেখতে লাগছে না? সো আমরা যখন অন দ্য ওয়ে যাচ্ছিলাম বিচের দিকে, তো তখন দেখলাম অনেকগুলো এরকম ছোট ছোট বোট পার্ক করা আছে, মানে সব রেডি টু গো ইন দ্য ওয়াটার। বেশ ইন্টারেস্টিং লাগছিল না দেখতে? সো নিউ জার্সিতে বেশি বড় ধরে নাও 40-র বেশি বিচ আছে, কিন্তু সবার একটা আলাদা চার্ম আছে। ব্যাস অলমোস্ট পৌঁছে গেছি। এটা হচ্ছে বিচের এন্ট্রেন্সটা। সো এন্ট্রেন্সটা ঢুকেই না সামনে একটা বড় অ্যামিউজমেন্ট পার্ক আছে, তারপরে একটা বড় ওয়াটার পার্ক আছে রাইট সাইডে। সো রাইট সাইডে ওয়াটার পার্কটার নাম হচ্ছে রানওয়ে র্যাপিডস। আমরাও কোনোদিন এই ওয়াটার পার্কে যাইনি, তো ছোটদের জন্য খুব ভালো এই ওয়াটার পার্কটা। তো দেখি এবারে তো সামারটা আস্তে আস্তে আসছে, তো এবারে যদি আনা যায় খুবই ভালো, এনজয় করবেও। আর এই যে লেফট সাইডে, এটা হচ্ছে পুরোটা অ্যামিউজমেন্ট পার্ক। তা আমি ভাবলাম যে এটা দেখাবো তোমাদেরকে, কিন্তু প্রথমে আমরা বিচের দিকে যাব। তো এই বিচে আসার জন্য একটা জিনিস ভালো হলো, কোনো এন্ট্রি ফিস নেই এখানে। যা টাকা দিতে হবে এখানে পার্কিং করার টাকা দিতে হবে। তো আমরা 3 ঘন্টার জন্য নিয়েছিলাম, তাই আমাদেরকে $10 মতো দিতে হয়েছিল। সো আমরা সব কিছু নিয়ে নিয়েছি, এবারে চলো বিচের দিকে যাওয়া যাক। তার আগে ছোট্ট একটা সেলফি মোমেন্ট আমাদের দেখাই তোমাদের। আমি এবার অর্ক সবাই একসাথে যাচ্ছিলাম বিচের দিকে। এটা একটা ভালো যে স্যান্ডটা না অতটা বেশি ঢুকে যায় না পাটা, নালে এত পা ঢুকে গেলে হাঁটতে খুব অসুবিধা হয়। কিন্তু বিচটা খুব কিন্তু শান্ত, বেশি লোকজন ছিল না, মানে খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল, আর বেশ সানি ছিল, আর সবাই এনজয় করছিল, রিল্যাক্স করছিল। এবারে আমরা একটা স্পট খুঁজে, একটা ভালো জায়গা খুঁজে আমরা বসবো একদম জলের সামনে। আর আমরা একটা পিকনিক ম্যাট নিয়ে এসেছিলাম, আর এবার কিছু টয়স। আর এই ভিউটা দেখো, আজকে ক্লিয়ার স্কাই ছিল বলে পুরো নিউ ইয়র্ক স্কাইলাইনটা দেখা যাচ্ছিল, মানে বিচে বসে। এটা কিন্তু খুবই দূরে, কিন্তু এত সুন্দর পরিষ্কার না আকাশটা, তার জন্য এত দূরেরও স্কাইলাইনটা পুরো ভিজিবল ছিল। এখানে কিন্তু ভালো মতোই ওয়াটার স্পোর্টস আছে, এখানে কেউ কেউ জেট স্কি করছিল। এখানে আমি আর এভা বসে বসে খেলছিলাম, ও খেলছিল, আমি ওকে দেখছিলাম। আর এই যে ছোট ছোট স্যান্ড ক্যাসেলগুলো, এগুলো কি সুন্দর দেখতে লাগে না? মানে আমারও ইচ্ছা করে আমি খেলি ওর সাথে। এখানে না মানে বিচের ওয়েভসগুলো, মানে ঢেউগুলো অত বড় বড় না, একদম ছোট ছোট ওয়েভস। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এভা তো প্রথমে যাচ্ছিল না, জলেতে ভয় পাচ্ছিল, কিন্তু যখন দেখলো যে না যাওয়া যায়, তখন ওর বাবাকে প্রথমে নিয়ে গেছে, তারপরে আমাকে নিয়ে গেছে যে মাম্মাম তুমিও চলো। আর তারপরে যখন একবার নামা শুরু করলো, আর ও জল থেকে ওঠার আর নাম নেই। ব্যাস ওই টয়টাকে নিয়ে গেছে ওখানে। আর টয়টা এত সুন্দর না, ভেতরে এরকম হুইলস লাগানো আছে, তো জল ফেললে ওই হুইলসটা না ভেতরে ঘোরে, মানে তার দিকে জল পড়ে আর কি। এই এই যে জল নিয়ে আসছে আর ওটাতে জল ঢালছে। অ্যাকচুয়ালি জলটা একটু ঠান্ডা ছিল। এরপর আমরা বিচ থেকে উঠে তারপরে আমরা গেলাম অ্যামিউজমেন্ট পার্কে। সো অ্যামিউজমেন্ট পার্কটা ওর পাশেই ছিল। অ্যামিউজমেন্ট পার্কে নর্মালি কোনো টিকিট লাগে না, কিন্তু যদি পার্কিং করো তো ফুল ডের জন্য পার্কিং মাত্র $10। এখানে খুবই একদম রিজনেবল প্রাইস, মানে খুব বেশি একদম কিছু নেই।
সো এন্ট্রেন্সে ঢুকেই না আমার এত সুন্দর, তার চারিদিকটা সব বাচ্চা, একদম ছোট 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 বাচ্চা, কেননা বাচ্চাদেরই এটা অ্যামিউজমেন্ট পার্ক। বড়দেরও কিছু রাইডস আছে কিন্তু বেশিরভাগটা বাচ্চাদেরই। চলো এবার দেখাই তোমাদের কিংসবার্গ অ্যামিউজমেন্ট পার্কটা। সো এই পার্কটা অনেক পুরানো, 1904 থেকে চলছে, মানে ওই 100 ইয়ার্স ওল্ড। সো বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে, কারাউজেল, ফেরিস হুইল আছে, মেরিগো রাউন্ড আছে, তারপরে কিছু ট্রেন রাইড আছে, মিনি রোলার কোস্টার্স আছে, আর্কেড গেমস আছে, সব কিছু। আর অন্য একদিকে আর্কেড গেমের ছোট ছোট সেন্টার করা আছে, যেখানে মানে ভেতরে ঢুকে সবাই খেলতে পারে জিনিসপত্র। চারপাশটা অনেক খাবারের দোকান আছে। এই ক্যারাসেল বিল্ডিংটা 1913-এ তৈরি, মানে এখনও এত সুন্দরভাবে ওরা মেনটেন করে রেখেছে। আমার ক্যারাসেল দেখতে খুব ভালো লাগে, মানে চারপাশটা একদম লাইটস দিয়ে কি সুন্দর ডেকোরেট করা, আর ঘোড়ার গাড়ি আছে। সো এই আর্কেড গেম সেন্টারের কথাই আমি বলছিলাম। এই যে দেখতে পেয়ে গেছে ও মিকি আর মিনি, মানে ও যে এত অবসেসড মিকি মিনিকে দেখে, মানে যেখানেই ও মিকি মিনিকে দেখবে সেখানেই ও মানে একদম কি আর বলবো, মানে ওর চাই ওটা। আর এটার জন্য আমাদেরকে ওটা গেম খেলতে হবে, তো একটা এরকম হুক থাকে, তো হুকটা ধরে মিকি মিনিকে নিয়ে আসতে হবে। তো কিছু ডলার দিয়ে ওটা টিকিট নিতে হয়, তারপরে ওটা খেলতে পারা যায়। কিন্তু আমরা দেখলাম ওটা অলরেডি কেউ নিয়ে ফেলেছে আগে থেকেই। কি দারুণ চারপাশটা লাগছে না, মানে সবাই গেম খেলছে। আমরা কোনো টিকিটস নিইনি, কেননা টিকিটস নিতে হলে ওটা এন্ট্রেন্সেই নিতে হবে। তো আমরা কোনো টিকিটস নিইনি, তাই আমরা একটু এক্সপ্লোর করছিলাম। আর একদিন এসে আমরা একটু টিকিটস নিয়ে একটু এনজয় করতে পারি। চারপাশটা এতগুলো গেমসের দোকান আছে, তো আমরাও ভাবলাম একটা কার্নিভাল গেম আমরাও একটু ট্রাই করি। তো এখানে 4টে ক্যানকে মানে একসাথে ফেলতে হবে, 4টে না 5টা ক্যান একসাথে ফেলতে হবে। তো প্রথমে অর্ক ট্রাই করলো, সে পারিনি। তা আমি বললাম আমি নেক্সটটা ট্রাই করি। 4টে ফেলেছি, শুধু একটা ফেললেই আমি একটা টয় পেয়ে যেতাম, সেটা হলো না। তো এরপরে আমরা একদম টায়ার্ড হয়ে গেছিলাম, পুরো দিনটা খুবই এনজয় করেছি। সো আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, তো আমরা একটা পাশের ডাঙ্কিন ডোনাটসে গিয়ে একটা ডোনাট আর একটু কোল্ড কফি নিয়ে ফেলেছিলাম। আর চলো দেখাই তোমাদের, এই যে এটা হচ্ছে ডোনাটটা। এবার খুব এক্সাইটেড ডোনাট খাওয়ার জন্য। আমি ওকে যত বলছি আমি খাওয়াচ্ছি না, ও নিজে হাতে খাবে, বলছি হাতটা নোংরা, সেটাও শুনবে না। তো চলো আজকে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি আউটিং এখানেই শেষ করি, আর ব্লগটাও এখানেই শেষ করি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, বাই।